সন্ধ্যের জলখাবারে যদি এরকম মুচমুচে স্ন্যাক্স আপনারা বানিয়ে নিতে পারেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাইরই পছন্দ হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আমি আপনাদের একদম সহজেই বানিয়ে দেখাবো, আর এটাও বলবো এটা আপনারা একদম দোকানের মতো কিভাবে বানাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ব্রেড পকোড়া। তাহলে ব্রেড পকোড়া বানানোর জন্য সবার প্রথম আপনাদের আগে বেসনটাকে গুলে রাখতে হবে, কারণ বেসনটাকে আপনাদের মিনিমাম 10 থেকে 15 মিনিট গুলে নেওয়ার পরে রেস্টিংয়ে রাখতে হবে। আর বেসনটাকে পারলে আপনারা অবশ্যই কিন্তু ছেঁকেই নিয়ে নেবেন, তাহলে দেখবেন বেসনটা গোলার সময় আর কোনো রকম লাম্পস থাকবে না। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে কতটা রেলা ছিল। আর চেলে নিলে দেখবেন এর মধ্যে যদি কোনো রকম কাঁকড় বা পাথর থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন এর মধ্যে আর কি দিয়ে দিতে হবে। সবার প্রথম দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, তার সাথে যাবে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু ফ্লাফি করার জন্য দিয়ে দিচ্ছি 1/3 চামচ বেকিং পাউডার। রঙটা ভালো আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ওই ধরে নিন 1 চা চামচ মতো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ মৌরি, আর সবশেষে দিয়ে দিতে হবে অল্প একটু আজওয়াইন। এটাকে আপনাদের এইভাবে একটু হাতে ঘষেই দিয়ে দিতে হবে, তাতে দেখবেন এর ফ্লেভারটা বেশ ভালোভাবেই ইনক্রিজ হয়। ব্যাস এবারই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একবার ভালো করে প্রথমে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিন। একেবারেই অনেকটা জল দিয়ে দেবেন না, প্রথমে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেশাতে থাকুন, তারপর পরে জল লাগলে মিশিয়ে নেবেন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আর একটু জল লাগবে, তাই এখানে আমি আরেকটু জল অ্যাড করলাম। আর এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এর কালারটা একটু হালকা হয়ে আসছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু বেশ অনেকটা এখন ডিপ আছে। এটাই দেখবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হালকা হয়ে যাবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন আগের থেকে বেশ অনেকটাই ফ্লাপি হয়ে গেছে, আর কালারটাও কিন্তু বেশ অনেকটাই হালকা হয়ে গেছে। এবারে জাস্ট ফিনিশ করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নেবো। ফ্রাই করার সময় দেখবেন যে স্মুথ টেক্সচারটা আসবে, এটা কিন্তু এই তেল দেওয়ার কারণেই আসবে। ব্যাস এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি মিনিমাম 15 মিনিটের জন্য রেস্টিংয়ে। আচ্ছা, এবারে স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, যার আমি গ্যাসটাকে অন করে নেবো। আর তারপর ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ সাদা তেল, যার মধ্যে তেলটা গরম হয়ে গেলে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে, আর তার সাথে 1/2 চা চামচ হিং। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা দিয়ে দেবেন। আমি এখানে 1.5 চা চামচ আদা কুচি আর 2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে আমি প্রথমে ভেজে নিচ্ছি, আর একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে ব্যবহার করলাম। আপনারা যদি মনে করেন পেঁয়াজ ছাড়া এটা বানাবেন তাহলে সেটাও বানিয়ে নিতে পারেন, বাট পেঁয়াজ দিয়ে দিলে দেখবেন এর টেস্টটা সত্যিই ভালো আসে। 2 থেকে 3 মিনিট ভাজার পরেই দেখুন পেঁয়াজটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ফ্লেমটাকে লো করে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর যাবে 1/2 চা চামচ বিট নুন, এটাকে একটু চটপটা করার জন্য। বিট নুন দিলেও এখানে আপনাদের রেগুলার সল্ট একটু দিয়ে দিতে হবে। তারপর ফাইনালি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম লো রাখবেন, আর মশলাটা যাতে জ্বলে না যায় সেই জন্য অল্প একটু এখানে জলের ছিটেও দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার এর মধ্যে আমি 4টে আলুকে ভালো করে গ্রেট করে মিশিয়ে দিচ্ছি। চাইলে এটাকে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, বাট এইভাবে গ্রেট করলে দেখবেন আলুটা একদম স্মুথ থাকবে, আপনাদের মেশাতেও সুবিধা হবে আর স্টাফিংটাও পারফেক্ট হবে। ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে মেশাচ্ছি।
তাহলে দেখতেই পাচ্ছেন এটা এখন পারফেক্টলি মিক্স হয়ে গেছে। ব্যাস এবার ফাইনালি এটাকে ফিনিশ করব অল্প একটু কেটে রাখা ধনেপাতা দিয়ে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এর পুরটা বানানো কতটা সিম্পল। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলে এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর প্লেটে দেওয়ার পরে এইভাবে একটু স্প্রেডও করে দেবেন যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, এবার ব্রেড পকোড়াগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্রেডগুলোকে সাজিয়ে নিচ্ছি। তারপর অল্প করে আলু স্টাফিং নিয়ে এর মধ্যে দিয়ে দিন। আর আলুর পুরটা দেওয়ার পরে এটাকে এইভাবে ভালো করে স্প্রেড করে দিন। আমি এটাকে চামচ দিয়ে করছি, বাট আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও ইজিলি করে নিতে পারেন। এবার একইভাবে আমি সেকেন্ড ব্রেডটার মধ্যে আলুটাকে স্প্রেড করে নিচ্ছি। আর ভালো করে আলুটা স্প্রেড করা হয়ে গেলে সেকেন্ড ব্রেডটা দিয়ে আমি এটাকে কভার করে দেবো। আর কভার করার পরে এইভাবে একবার ভালোভাবে প্রেস করে দেবেন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সিম্পল এটা বানানো। আর সন্ধ্যার জলখাবারে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। আর ভালো করে এটা স্টাফ করা হয়ে গেলে আমি এটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নেবো কোনাকুনিভাবে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি রেডি। ব্যাস এবার এটাকে বেসনে ডুবিয়ে ফ্রাই করলে কিন্তু আপনাদের স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে। এবারে একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার একে একে আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। আর তার জন্য দেখুন তেলটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছি। আর এপাশে দেখুন ব্যাটারটা এতক্ষণে পারফেক্টলি রেস্ট হয়ে গেছে। বাট ব্রেডগুলো দিয়ে ভাজার আগে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। এবার ঠিক যেভাবে আমি এটাকে কোট করে ফ্রাই করব সেইভাবে এটাকে ফ্রাই করে নিন। প্রথমে 3টে সাইড এইভাবে ডুবিয়ে নিন। তারপর পুরো ব্রেডটাকে ভালো করে এইভাবে সোক করে ওয়েট করুন এক্সট্রা ব্যাটারটা ঝরে যাওয়ার। আর ঝরে গেলে দিয়ে দিন ডাইরেক্টলি তেলের মধ্যে। এরপর যখনই দেখবেন একদিকটা ভালো করে লাল লাল হয়ে ফ্রাই হয়ে গেছে পাল্টে নিয়ে অপর দিকটাই একইভাবে ফ্রাই করে নিন। ফ্লেমটা এই সময় আপনাদের মিডিয়াম টু হাই রাখতে হবে, তাহলেই দেখবেন 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা একদম পারফেক্টলি লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবারে একদিকটা ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও ভেজে নিচ্ছি। আর দুদিকটাই যখন একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিন। এবারই একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। ব্যাটারটা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা আপনাদের ঘন রাখতে হবে। খুব বেশি মোটা করে দিলে এটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তা আমি যেরকম পাতলা রেখেছি ওরকমই কিন্তু এটা পাতলা রাখার চেষ্টা করবেন। আর এই গরম থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে পারেন অল্প একটু চাট মশলা। আশা করি সিম্পল ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর।
দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।